বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ইসলাম সম্পর্কে কিছু কথা বলা অত্যন্ত প্রয়োজন মনে করি। বিষয় হলো ইসলাম। পৃথিবীতে বিভিন্ন ধর্মের প্রচলন বা প্রচলিত আছে, আমরা দেখতে পাই, কিন্তু ইসলাম অনেকটা ব্যতিক্রম। এর নিজস্ব স্বকীয়তা আছে। ইসলাম অন্য ধর্মের মতো শুধু ব্যক্তিকেন্দ্রিকভাবে পালন করার বিষয় নয়। ইসলামে সব কিছু, মানুষের জীবন একটি জীবন্ত জীবন দর্শন। ইসলাম মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এর জন্য ইসলামকে বলা হয় একটি পরিপূর্ণ জীবন দর্শন, যেটাকে বলা হয়, আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন দর্শন। এই ইসলাম সম্পর্কে পবিত্র কোরআন মজিদেও বলা হয়েছে, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ তাআলা হচ্ছেন সমগ্র মানব জাতির স্রষ্টা। তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন। সকল মানুষের যে অধিকার, তারই নির্দেশে এগুলি বাস্তবায়িত হচ্ছে, বা মানুষ সেটাকে যথারীতি সেটা বহন করছে, বা সেটা তাদের ভাগ্য চক্রে পরিচালিত হচ্ছে। ইসলামে আছে তার জীবনের যত স্তর আছে, সকল স্তর সম্পর্কে ইসলাম কথা বলেছে, যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সেটাকে বাস্তবায়িত করিয়ে দেখিয়েছেন। ইসলাম শুধু উপাসনালয় তথা মসজিদ এখানেই পালন করে এর পরিসমাপ্তি ঘটানো যায় না। মানুষের জীবনের দিক নির্দেশনা সব কিছু ইসলাম দিয়েছে। একটি সমাজ কীভাবে পরিচালিত হবে, একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সব কিছু ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের জীবনের সকল স্তর পর্যন্ত এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা বাস্তবায়িত করে নবী রাসূলগণ যেমন দেখিয়েছেন, আর আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যে একমাত্র মানুষের জীবনের একমাত্র দর্শন, এটা শিখিয়েছেন। তিনি ইসলামী রাষ্ট্র পরিচালিত করেছেন, যে রাষ্ট্রের ভিতরে শুধু মুসলমানই বসবাস করেনি, বরং সেখানে অমুসলিমরাও বসবাস করেছে। আজকে আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে, অপপ্রচার আছে, যে ইসলাম যদি বাস্তবায়িত হয় তাহলে বোধহয় অমুসলিমরা সেখানে বসবাস করতে পারবে না। এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ, এটা একটা গুজব। এটা কখনো ইসলাম কখনো কোনো অমুসলিমের উপরে এই কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন, অবিচার, শোষণ এগুলি করে না। এগুলি অপপ্রচার, এগুলি ইসলামের কথা নয়। বরং ইসলাম এ কথাই বলা হয়েছে যে যদি কোনো মুসলমান অমুসলিমের উপরে যদি কোনো রকম অবিচার করে, তাহলে এই জন্য তাকে দুনিয়াতেও শাস্তির মোকাবেলা করতে হবে, এবং আখিরাতের অনন্ত জীবনে সে একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিমরা পর্যন্ত, ইহুদি, খ্রিস্টান, তারা আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুবিচার পাওয়া যায়, এটা তাদের বিশ্বাস ছিল, এবং এটাই বাস্তবতা, যার জন্য তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুবিচার পেয়েছে। আজকে যদি ইসলাম সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবনে পরিচালিত হয়, এর দিক দর্শন যদি বাস্তবায়িত হয়,
তাহলে একজন মুসলমান যেমন তার থেকে সুফল ভোগ করবে, একজন আমুসলিমও একটু মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না, বরং তারাও এ ব্যাপারে এর থেকে তাদের যে প্রয়োজন এবং নিরাপত্তা, জীবনের নিরাপত্তা সব কিছু তারা উপভোগ করতে পারবে। এই অপপ্রচারের জন্য আমরা কান না দেয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমাজ গড়েছিলেন, সেই সমাজের ভিতরে কিন্তু মুসলিমরা বসবাস করত, তাদের প্রতি কোনো অবিচার করা হয়নি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোকে এই আদর্শে আদর্শবান করেছিলেন, তারা সত্যিকার অর্থে এই আদর্শ দেখিয়েছেন। ছোট্ট একটি ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার সময় তিনি রাষ্ট্রের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াতেন, যে বসবাসরত কোনো মানুষ কষ্টে আছে কিনা। সেখানে এভাবে বিভেদ করে দেখেননি যে অমুসলিম সে কষ্টে আছে, তার কষ্ট লাঘব করতে হবে না, তা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার তার একটি হাতুড়ে একটি জিনিস একবার চুরি হয়ে গেল, এবং সেই জিনিসটি এক ইহুদি চুরি করেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং অত্যন্ত ঘনিষ্ঠ জন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ ব্যাপারে নালিশ দিলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি ইসলাম প্রচার করেছেন, তখন মদিনার যে রাষ্ট্রটি তিনি পরিচালিত করতেন রাষ্ট্রনায়ক হিসাবে, তো এবং বিচার কার্যও তিনি পরিচালিত করতেন। হযরত আলী বললেন যে অমুক ইহুদি আমার এই ওটা একটি হাতুড়ি অস্ত্র হিসাবে ছিল। তিনি বললেন যে এটা অমুক ইহুদি, তার নাম এই, সে এই কাজটি করেছে, আমি একটা তথ্য পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করো। তো উনি বললেন যে আমার সাক্ষ্য প্রমাণ তো এখন আমি উপস্থাপন করতে পারছি না, আমি জানি এটা, তবে হ্যাঁ আমার গৃহকর্মী সে এটা জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার আশ্রিত গৃহকর্মী, সে সাক্ষ্য দিলে হবে না, তার সাক্ষী গ্রহণযোগ্য নয়, যেহেতু সে তোমার আশ্রিত, সে তোমার লোক, কাজেই তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। তো ইহুদি এই ঘটনা সে দেখলো, শুনলো, সে মনে মনে ভাবলো ইসলাম এই এত মহান, এত নিরপেক্ষ, এত সূক্ষ্ম বিচারে সে বদ্ধপরিকর। এরপরে যাই হোক, শেষ পর্যন্ত সংক্ষেপে বলতে হয়, সে ইহুদি ইসলাম কবুল করবে, যে এই যদি ইসলাম হয় তাহলে আমি তো এইখানেই আমার আশ্রয় নেওয়া উচিত। সুতরাং ইসলাম কারো প্রতি যে আদর্শ, এটা প্রদর্শনের মাধ্যমে তার অগ্রযাত্রা, সে সামনের দিকে এগিয়ে যায়, সে কারো প্রতি অমুসলিম সেই জন্য জুলুম অত্যাচার হবে, এটা কখনো এটা শোভনীয় নয়। আজকের বিভিন্ন জায়গার থেকে এক শ্রেণীর মানুষ, সে কি মুসলিম কি অমুসলিম, মনে করে ইসলাম যদি কায়েম হয় তা বোধহয় সেখানে শুধু মুসলমানদেরই স্বার্থ রক্ষিত হবে, অমুসলিম যারা তাদের স্বার্থ বোধহয় ক্ষুণ্ণ হবে। আসলে বিষয়টা তা নয়, তারা ইসলাম জানেন না। আজকের বিশ্বব্যাপী ইসলামের যে দিক দর্শন, এ নিয়ে বিভিন্ন অমুসলিম মনীষী তারাও চিন্তা ভাবনা করছে। ইসলাম যে একমাত্র মানবতার কল্যাণে নিবেদিত এবং পরিপূর্ণ একটি জীবন বিধান, সেজন্য ইসলাম যে বদ্ধপরিকর, এটা অমুসলিম চিন্তাবিদ যারা, তারাও চিন্তা ভাবনা করছে। আর পরিশেষে যে কথাটি বলতে চাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা নিজেদেরকে এই ইসলামকে বাদ দিয়ে তথাকথিত এই মানব ধর্মের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে চান, এবং তারা এভাবে বলেন যে ইসলাম
যদি আসে তাহলে অমুসলিমের স্বার্থ রক্ষা পাবে না, কিন্তু এই কথাটি ঠিক নয়। আল্লাহ তাআলা, আর তাছাড়া মুসলমান যিনি হবেন তাকে তো ইসলামের বাইরে গিয়ে কোনো আদর্শ বা কোনো মতবাদ বা তন্ত্রমন্ত্র এর অনুসরণ করা যাবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলামী যে জীবন দর্শন এটাকে উপেক্ষা করে অন্য কোনো মতবাদ বা মানব রচিত মতাদর্শ গ্রহণ করে, এটা কখনো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এবং এই ধরনের বিশ্বাস, এই ধরনের আচরণ যারা পোষণ করে, এই ধরনের শিক্ষায় যারা অগ্রসর হয়, তারা আসলে আখিরাতের জীবনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং বিশেষ করে মুসলিম উম্মার প্রতি আহ্বান, তারা না বুঝে ইসলামের প্রতি যেন কটাক্ষ না করেন, ইসলামকে বুঝতে চেষ্টা করুন। তাহলে দেখবেন ইসলাম এমন এক নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের অধিকার সংরক্ষিত থাকে। ইসলাম কখনো একথা বলে নাই যে তুমি মুসলমান, সব স্বার্থ তোমার, এটা কখনো ইসলাম বলে নাই। সুতরাং আসুন আমরা ইসলামকে উপলব্ধি করি, তাহলে দেখবেন আমরা পার্থিব জীবনেও আমাদের পরিবেশ ভারসাম্যপূর্ণ হবে। সকল মানুষের, শুধু মুসলিম নয়, গোটা মানব জাতি, যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই সমাজে শুধু মুসলিম নয়, বরং মুসলিম অমুসলিম এক কথায় মানব জাতি কল্যাণের পথে ধাবিত হতে পারে, তাদের মৌলিক সেগুলি সুপ্রতিষ্ঠিত হতে পারে, সকলে সেই একটা শান্তির পরিবেশের ভিতর দিয়ে। তাই আমরা অনুধাবন করার চেষ্টা করি, ইসলামকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন আমরা শান্তিতে বসবাস করতে পারবো, মানুষ হিসেবে বসবাস করতে পারবো, সমাজ শান্তিময় হবে, নিরাপত্তার চাদরে আচ্ছাদিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুসরণ করার, ইসলামকে মানে নিরপেক্ষভাবে সঠিকভাবে পালন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর সাথে সাথে আমরাও এই জন্য সচেষ্ট হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।